মায়ের হাতের রান্না আমাদের সকলের ভীষণ প্রিয়, আর তা যদি মা নিজের হাতে খাইয়ে দেন তবে তো তা অমৃত সম। জগতের নাথ প্রভুও নিজেকে মায়ের এই ভালোবাসা থেকে বঞ্চিত রাখতে চাননি, আর তাই তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই জগতের নাথ, তিনি প্রতিদিন এক ভক্তের ঘরে আসেন শুধু তার হাতে তৈরি খিচুড়ির স্বাদ নিতে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এ তো এক মা ও তার পুত্র সম ভগবানের এক ভক্তিময় লীলার কাহিনী। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কাহিনী ভক্ত কর্মাবাইয়ের, যার খিচুড়িতে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং জগন্নাথ। তাই তো আজও ভগবানের ভোগে অংশীদার হয়েছে খিচুড়ি। তাহলে চলুন ডুবে যাই আজকের মধুর গল্পে। পুরো কাহিনীটি শুনুন, ভালো লাগলে লাইক করুন, আর আপনি যদি প্রভু জগন্নাথের দাস হন তবে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। এ গল্প রাজস্থানের নাগৌর জেলার কালুয়া গ্রামের। সেখানে থাকতেন কর্মাবাই, যিনি মারওয়াড়ের মীরা নামেও পরিচিত। কর্মাবাই ছিলেন জগন্নাথের এমন এক ভক্ত, যিনি দিনরাত শুধু প্রভুর নাম আর ভক্তিতে ডুবে থাকতেন। তার বাবা জীবনরামও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক নিষ্ঠ ভক্ত। তার বাড়িতে ছিল ছোট্ট একটি কৃষ্ণের মন্দির, আর নিয়ম ছিল যে প্রথমে প্রভু খাবেন, তারপর গৃহের সকলে। কর্মাবাই এমনই ভক্তির পরিবেশে বড় হয়েছিলেন। একবার জীবনরাম আর তার স্ত্রীকে পুষ্কর তীর্থে যেতে হবে, কিন্তু সমস্যা হলো প্রভুর নৈবেদ্য কে দেবে? প্রভুকে তো না খাইয়ে রাখা যায় না। তাই জীবনরাম কর্মাকে ডেকে বললেন, মা, আমরা ফিরে না আসা পর্যন্ত তুমি প্রভুকে খিচুড়ি নিবেদন করবে, আর তারপরই নিজে খাবে। কর্মা তো খুশিতে ডগমগ। প্রভুকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর দায়িত্ব যে তিনি পেয়েছেন। বাবা মা চলে যাওয়ার পরই পরের দিন ভোরে কর্মা বাজরার খিচুড়ি তৈরি করলেন। ঘি দিয়ে গুড় মিশিয়ে থালা সাজালেন, প্রভুকে নিবেদন করলেন, কিন্তু প্রভু খেলেন না। কর্মা বারবার এসে দেখেন থালা যেমন কি তেমনই রয়ে গেছে। তিনি ভাবলেন, কি হলো? ঘি কম হলো? গুড় কম পড়ল? আরও ঘি গুড় মিশিয়ে নতুন করে সাজালেন, তবুও প্রভু নীরব। কর্মা তখন হতাশ হয়ে প্রভুর সামনে বসে পড়লেন। বললেন, হে গোপাল, আমার খিচুড়িতে কি দোষ? বাবা মা পুষ্কর তীর্থে গেছেন, তারা না ফেরা পর্যন্ত আমি আপনাকে খাওয়াবো, তবে কেন খাচ্ছেন না? কিন্তু জগন্নাথ তো হাসছেন, কথা বলছেন না। কর্মা এবার একটু রাগ দেখিয়ে বললেন, বাবা মার দেওয়া খিচুড়ি খান আর আমারটা ফেলে রাখেন, এ কেমন লীলা প্রভু? সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা। কর্মা ক্ষুধার্ত, তবুও প্রভুর জন্য অপেক্ষা। হঠাৎ মূর্তি থেকে ভেসে এলো এক দৈবিক কণ্ঠ, কর্মা, তুমি তো দরজাই বন্ধ করনি, আমি কিভাবে খাবো? কর্মা তো অবাক, তৎক্ষণাৎ দরজা বন্ধ করলেন, আর তারপর প্রভু খিচুড়ি খেলেন। দরজা খুলে কর্মা দেখেন থালা পুরো খালি। কর্মা হেসে বললেন, এত ছোট কথা, আগে বললেন না কেন প্রভু? আমাকেও এতক্ষণ ক্ষুধার্ত থাকতে হতো না তবে? এরপর থেকে প্রতিদিন জগন্নাথ কর্মার ঘরে আসতেন। তার খিচুড়ির ভক্ত হয়ে গেলেন প্রভুও। কর্মা প্রথমে গৃহকর্ম করতেন, যেমন ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া, তারপর প্রভুকে ভোগ সাজিয়ে দিতেন। কিন্তু একদিন ভাবলেন, আমার এত কাজ সারতে তো অনেক দেরি হয়ে যায়, আগে বরং প্রভুকে খেতে দেব, তারপর সব কাজ করব, তাহলে আর দেরি হবে না। তখন থেকে তিনি দিন শুরু করতেন প্রভুকে খিচুড়ি দিয়ে। একদিন তার বাবা মা পুষ্কর থেকে ফিরলেন। জীবনরাম জিজ্ঞাসা করলেন, কর্মা, তুমি কি প্রভুকে কখনো ক্ষুধার্ত রেখেছ? কর্মা বললেন, না বাবা, আমি প্রতিদিন প্রভুকে ভোগ দিয়েছি। কর্মার মা রান্নাঘরে গিয়ে দেখলেন গুড়ের কৌটো খালি। তিনি বললেন, কর্মা, এত গুড় কোথায় গেল? কর্মা হেসে বললেন, মা, প্রভু প্রতিদিন খিচুড়ি খান,
তাই বেশি গুড় দিতাম। কর্মার বাবা মা তো অবাক, বললেন, আমরা তীর্থে গিয়ে প্রভুকে খুঁজেছি, আর আমার মেয়ের খিচুড়ি খেতে জগন্নাথ নিজে এসেছেন। তারা ভাবলেন হয়তো ছোট্ট মেয়ে ভুলভাল বলছে। পরদিন কর্মা ঠিক করলেন বাবা মাকে প্রমাণ দেবেন। তিনি খিচুড়ি নিবেদন করে বললেন, হে প্রভু, আমার বাবা মা বিশ্বাস করেন না যে আপনি আমার খিচুড়ি খান, আজ এসে দেখিয়ে দিন। যখন ভক্ত হৃদয় দিয়ে ডাকে, তখন জগন্নাথ কি না এসে পারেন? প্রভু এলেন, খিচুড়ি খেলেন। দরজা খুলতেই থালা খালি। কর্মার বাবা মা বিশ্বাস করলেন। আনন্দ অশ্রুতে প্রভুর চরণ ধোয়ালেন। কর্মাবাইয়ের জীবন প্রভুর সেবা করেই অতিবাহিত হচ্ছিল। বাবা মা গত হলে তিনি তীর্থযাত্রায় বের হলেন। এই যাত্রা তাকে নিয়ে গেল জগন্নাথ পুরী ধামে। সেখানে তিনি প্রতিদিন প্রভু জগন্নাথকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে খিচুড়ি নিবেদন করতেন। প্রভু জগন্নাথও রোজ সকাল সকাল চলে আসতেন কর্মাবাইয়ের বাড়ি। কর্মাবাই নিজের হাতে খাইয়ে দিতেন প্রভুকে। ভোগ সেরেই প্রভু জগন্নাথ মন্দিরে ছুটতেন, আর তারপর মহাপ্রসাদ গ্রহণ করতেন। এইভাবেই দিন কাটছিল কর্মাবাইয়ের। একদিন তিনি যখন বেলায় স্নান করতে যাচ্ছিলেন, তখন এক বৈষ্ণব সাধু তাকে ডেকে বলেন, তুমি তো প্রভু জগন্নাথের ভক্ত, তবে এত বেলায় স্নান কেন? কর্মা উত্তর দিলেন, আমি ঘুম থেকে উঠেই তো প্রভুর জন্য খিচুড়ি রান্না করি, প্রভুকে খাওয়াই, তারপর গৃহকর্ম সারতে সারতে স্নানে বিলম্ব হয়ে যায়। বৈষ্ণব সাধু বললেন, এমন তো উচিত নয়। এভাবে কেউ জগন্নাথকে স্নান না করে অশুদ্ধ অবস্থায় ভোগ দিতে পারে? তুমি এমন আর করো না। সকালে সব সেরে স্নান করে তবেই ভোগ নিবেদন করো। কর্মাবাইয়ের অনুশোচনা হলো। তিনি না জেনে এতদিন ধরে এত বড় ভুল করে আসছেন। পরদিন থেকে আর কোনো ভুল নয়। তিনি ভোরবেলায় উঠে সব গৃহকর্ম করে স্নান সেরে খিচুড়ি বানাতে বসলেন। ততক্ষণে জগন্নাথ এসে হাজির। খিদে তার ভীষণ পেয়েছে, কিন্তু রান্না যে এখনো হয়নি। বেশ কিছু সময় পরে কর্মাবাই সুন্দর করে ভগবানের থালা সাজিয়ে দিলেন। যেই প্রভু একটু খেয়েছেন, অমনি মন্দিরে ঘণ্টা বাজল, প্রভুর ভোগ নিবেদন হয়েছে বলে। অগত্যা প্রভু আর কি করেন, আচমন না করেই পৌঁছালেন মন্দিরে। মন্দিরের প্রধান পুরোহিত দেখলেন জগন্নাথের মূর্তির মুখে লেগে আছে খিচুড়ি। ভোগে তো কোনো খিচুড়ি নেই, তবে এমন হওয়ার কারণ? রাতে প্রধান পুরোহিতের স্বপ্নে এলেন জগন্নাথ। সব ঘটনা জানালেন, সাথে এও বললেন যে খিচুড়ি ভোগে যেন নিয়ম নিষ্ঠা না হয়, বরং প্রেম আর ভক্তি থাকুক। পরের দিন সকালে পুরোহিত জেগে উঠে কর্মার কাছে গিয়ে বললেন, মা, তুমি আগের মতোই ভগবানকে ভোগ দাও, নয়তো প্রভু ক্ষুধার্ত থেকে যাবেন। কোনো নিয়মের প্রয়োজন নেই। এসব শুনে কর্মা আগের নিয়মে ফিরলেন। জগন্নাথ আবার সময়ের আগে খিচুড়ি খেলেন, আর তখন থেকে জগন্নাথ পুরীতে প্রতিদিন খিচুড়ি নিবেদন করা হয়। এই ঐতিহ্য আজও চলে আসছে। এই হলো ভক্ত কর্মাবাইয়ের গল্প, যিনি তার সরল ভক্তিতে প্রভুকে বশ করেছিলেন। তার কাছে খিচুড়ি ছিল মায়ের ভালোবাসার অমৃত। এই কাহিনী থেকেই আমরা বুঝতে পারি যে প্রভু নিয়ম চান না, চান শুধু হৃদয়ের শুদ্ধ ভক্তি। প্রভুর লীলার এমন আরও কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। জয় জগন্নাথ।